রহমতুল লিল আলামিন নবী। আর ওই মসজিদে 10 জন সাহাবা একত্রিত দাঁড়িয়ে আছে। আমার নবী, মায়ের নবী রহমতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন। এই ওয়াজ করতে করতে আমার রাসূলে কায়নাত সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম রহমতুল লিল আলামিনের চোখ মোবারক দিয়ে পানি ঝরে যাচ্ছে। আর যেমনই দাড়ি ভিজে পানি পড়বে, হযরত আবু বকর সিদ্দিক হাতে নিচ্ছে। জোরে বলুন আজ খুলে পড়েন বালাগাল গুলাবি কামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসানাত জামিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। जोर से बलगल उलाबे कमालिही कशफा तुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु आलैहि वा आलिही। এটা লিখছেন কি? এমন একজন কবি, এমন একজন রাইটার, এমন একজন মুসান্নিফ, যার নাম নবীর প্রেমিক, যার নাম আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওযু করলেন, মসজিদে বসে আছেন, দত কলম নিয়ে লিখতে আরম্ভ করছেন। বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজা বেজামালিহি। এই বলে দত কলম খাতাটা বন্ধ করে রেখে দিলেন। আগে আর লিখতে পারেন না। এই মুহূর্তে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির দুইটা চক্ষু অন্ধ বন্ধ হয়েছে। যেমন বিশ্রাম নিতে লেগেছেন, যেমন আরাম করেন, ওই মুহূর্তে দয়ার নবী গো, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সহশরীরে তার কাছে তিনি উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ সাদী লেখো না কেন? শেখ সাদী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আগে লিখতে জানি না, আমার তো কিছু মনে আসে না, আমি লিখবো কি? আমার দয়ার নবীজি রিসালাতি জবান দিয়ে বলছেন, লেখো শেখ সাদী, বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি। এবার আমার নবীজি বলছেন, হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সুবহানাল্লাহ। এই কবিতাটি আমি বললাম আপনাদেরকে পড়ার জন্য, কিন্তু আমি তো বাংলাতে বলি না, আমি তো ইংলিশে বললাম না। আল্লামা শেখ সাদী নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় লিখছেন। আমরা একটু মহব্বতে পড়ি না বাবা। বালাগাল গুলাবে কামালিহি, জোরসে জোরসে পড়িয়ে, আলাইহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना वाला आले सैयदना মাওলানা মুহাম্মদ আশোক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয়ের মাঝে নয়নে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना মুহাম্মদ ওয়া আলা আলে सैयदना मौलाना मुहम्मद আমরা যে নবীর পক্ষে আছি বাবা, সম্মানিত ভাইরা আমার, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনারা যেই নবীর দরবারে রাত দিন সকাল সন্ধ্যা, সন্ধ্যা ঘাট সকালে ৭০,০০০ ফারিস্তা নামে আর আমার নবীজির দরবারে হাজিরি দেন। আবার যখন সন্ধ্যা লাগে আবার ৭০,০০০ ফারিস্তা আল্লাহ পাঠায় নবীজির দরবারে হাজিরি দেওয়ার জন্য। আর একবার যে হাজিরি দেয় কিয়ামত অবধি আর কোনোদিনই চান্স পাবে না। এই মাহফিলে বসলেন ইমাম বুখারী বয়ান ফরমাতে हैं লফজ কালেমা সাহেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এমন একটা জিকির আছে যেই জিকিরটা আপনি সকাল সন্ধ্যা দিনের বার ১০০ বার পাঠ করবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ওই এমন একটা কি জিকির ইমাম বুখারী বয়ান করতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটাকে সব সময় করবেন, যখনই সময় পাবেন সেই মুহূর্তে এই আল্লাহর জিকিরখানা করবেন। কি জিকিরটা বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা করবেন। আজকে মেহফিলের মধ্যে আজকে মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে কেন দূরে চলে যাচ্ছে? আগেকার আল্লাহর ওলিরা যখন তিনারা তাবলীগ করতেন, তাবলীগ ইসলাম প্রচার করতেন, তাদের কোনো টাকা দেওয়া লাগতো না। সরকার মুফতি আজম হিন্দ হামসাবি গৌসে আজম জনাবে মুস্তাফা রাজা খান যখন তিনি তাবলীগ করতে যেতেন তো রিকশায় যেতেন আর ওখানকার মানুষকে বলতেন যে শুধু আপনারা বসে আর আমাদের জামাতকে ওখানে দ্বীন ইসলাম প্রচার করুন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের সাথে যারা সোহবতে থেকেছেন, जो भी सोहबत में रहा वो भी वली बन गए। हजरते खाजा गरीब नवाजेर सोहबते हजरते कुतुबुद्दीन बख्तियार काकी থেকেছেন, উনিও ওলি হয়ে গেছে। হযরতে বাবা ফরিদগঞ্জ শেখর উনি থেকেছেন তো উনিও আল্লাহর ওলি হয়ে গেছেন। হযরতে মেহবুবে ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনিও ওলির সোহবতে থেকেছেন, উনিও ওলি হয়েছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান উনিও ওলির সোহবতে থেকেছেন, উনিও ওলি হয়েছেন। আর মুফতি আজম হিন্দ হামসাবি গৌসে আজম জনাবে মুস্তাফা রাজা খান উনি তার বাপ ওলি, তার দাদা ওলি, তার নানা ওলি, পুরো খানদান ওলি ছিলেন। তো যারা ওলিদের সোহবতে থেকেছেন
আজ আপনাদেরকে বলতে চাই, চাহে আপনারা আমার ভাষা বুঝেন বা নাই বুঝেন, কিন্তু বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই ভাই, আজ ধর্মের দিক থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, তাবলীগে নাই। আসলে আমরা আলিম সম্প্রদায়, আমাদের কাজ হচ্ছে বলা, আর আপনাদের কাজ হচ্ছে শোনা। কিছু এমনও বক্তা আছে শুধু মুখে জবানে বলে, লেকিন আমল বুঝতে পেরেছেন, উনি যে আমল করে না। আমি যদি আপনাদেরকে বলি ভাই নামাজ পড়ো, আর मैं खुद बेनमाजी हूं, तो इससे कोई मतलब है? इस बात पर कोई वजन है? আচ্ছা, এই কথায় কোনো ভরসা আছে? যেহেতু আমি নামাজ পড়ি না, তো অন্যজনকে বলো লাভ নেই। এর জন্য বলছে নিজে আগে করবে, তারপরে পরকে বলবে নসিহত, তাহলে আমল হবে। তো আমার দায়িত্বশীল যারা রয়েছেন, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজ মসজিদ থেকে দূরে কেন, আজ মাদ্রাসা থেকে, এ দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আজ আমরা দূরে কেন? আজ মুসলমান আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, সেই নামাজে ওই আন্তরিকতা, ওই মহব্বত আর নাই, ওই ভালোবাসা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরেছেন, তীর অবস্থায়, নামাজের অবস্থায় তীর যে মেরেছেন, তো তীর যে লেগেছে টের পর্যন্ত পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন? আর আপনি কেমন নামাজি? একটা মশা কামড় দিলে আমরা জানতে পারি। একটা দোকানের হিসাব আমাদের মসজিদে হয়, আমরা রেডিমেড 2 থেকে 5 মিনিটের মধ্যে নামাজ শেষ, আর ওই নামাজে মোহাব্বত নাই। কেন? আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি, খোদাকে বলে ভুলে গেছি। এর জন্য যুগে যুগে আমরা মুসলমানের উপরে আযাব আসছে, আল্লাহর গজব চলছে, গজব। আচ্ছা, কথাগুলো বুঝতে পারছেন না? আমার কথাগুলি বুঝতে পারেন তো সুবহানাল্লাহ বলা দরকার আছে না? লাফজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান लफ्ज যদি লেখেন তো 5 হুরুফ है, अल्लाह के 4 হুরুফ है, कितने हुए? 9। सुबहानअल्लाह में 5 और 4 कितने हुए? 9। तो 9 10 কত? 90। কত? 9 10 90। আর সুবহান আলহামদুলিল্লাহ, আলহামদু তো আপনার 5টা, আল্লাহতে কটা? 4টা, কত হলো? 9টা। আব চলুন আপনার আর আমার সিলসিলা, আমরা বেরেলি পন্থী। চলুন আপনি যদি যান তো লফজে বেরেলি, বেরেলিতে 5টা অক্ষর, শরীফে 4টা অক্ষর, কত হলো? 9টা। সিলসিলা দেখুন, চলুন আগে একটু চলি। আপনার বেরেলি থেকে আজমির শরীফ, আজমির লিখতে গেলে লফজে আজমির এতে আছে 5টা হুরুফ, শরীফে আছে 4টা, কত হলো বাবা? এই 9টা বলিয়ে না, 9টা। আগে চলুন, কার বাগদাদ শরীফ, বাগদাদ যদি লিখতে যাই, বাগদাদে 5টা হুরুফ, শরীফে 4টা, কত হলো? 9টা। আগে চলুন, কারবালা শরীফ, কারবালাতে 5টা, শরীফে 4টা, কত হলো? 9টা। আব চলুন মদিনা শরীফ, মদিনাতে 5টা, শরীফে 4টা, কত হলো? 9টায়। তো বুঝা গেল সুন্নি সহিহুল আকীদা এই অত্র এলাকার মানুষ। আপনাদেরকে বলতে চাই, আমরা বেরেলি পন্থী, জান্নাতি পন্থী। আপনার সিলসিলা, আপনি বেরেলি ওয়ালা, বেরেলির কানেকশন আজমিরে চলে যায়, আজমির থেকে আপনার চলে গেল বাগদাদ শরীফ, বাগদাদ থেকে কারবালা শরীফ, কারবালা থেকে মদিনা শরীফ, আর যে মদিনা শরীফের হয়ে যাবে ও খোদা তাআলার হয়ে যাবে, আর যে খোদার হবে दोनों जहाने बेड़ा पार है। सुभानअल्लाह, बेशक सुभानअल्लाह। सिलसिला बहुत अजीब है, 9 হুরুফ का है। तो अल्हम्दुलिल्लाह 9टा, 9 10 কত? 90। तो सुभान अल्लाह बोलेंगे तो कितना नहीं पाएंगे? नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, गोश कदमन, गोश कदमन, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। अल्लाह ताला इस बच्चे के इल्म में, अमल में बेपनाह बरकत अता फरमाए।
ये बच्चों ने नौजवान और बूढ़ों को चैलेंज कर दिया, बूढ़ों को और नौजवानों को चैलेंज कर दिया इस बच्चे ने नारा लगाकर। इसलिए आप भी कोशिश करें जो हम भी नारा लगाएंगे, है ना, इंशाअल्लाह। जोर से बोलिए सुभान अल्लाह और प्यार से बोले या रसूल अल्लाह। अच्छा, या रसूल अल्लाह कहने में गुनाह है? अच्छा, गुनाह है? या हबीब अल्लाह कहने में गुनाह है ना सवाब है? तो जोर से बोलिए या रसूल अल्लाह और प्यार से बोले या रसूल अल्लाह और एक मर्तबा कहे अल्लाह अकबर। सम्मानित भाईरा, আমাদের সিলসিলা যে আমরা ব্যারেলি পন্থী, এই ব্যারেলিকে বুঝতে গেলে আজকে সর্বপ্রথমে ব্যারেলির আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা, যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম, যে নবীর মহব্বত একমাত্র যদি শিখিয়েছেন ব্যারেলির ইমাম আহমদ রাজা শিখিয়েছেন। আজ আপনি মসজিদ में, আপনার মসজিদে মুস্তাফা জানে রহমত पे লাখো সালাম, সালাত ও সালাম পড়া হয়। এই সালাম लिखा, ये सालाम की लिखा बरेलीर इमाम अहमद रेजार लिखा। आज के अपनी सालाम पढ़ছেন, आज के আপনার মাজারে কবরস্থানে ফুল দেওয়া হয়, আপনার মাজারে চাদর দেওয়া হয়, মাজারে ফুল চড়ানো হয়। বরেলীর ইমাম আহমদ রেজা যদি কলম না ধরতো, দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে ফতোয়া আসলো কি যে মাজারে চাদর দেওয়া যাবে না, মাজার বড় করা যাবে না, কবরস্থান উঁচু করা যাবে না। বরেলীর ইমাম আহমদ রেজা যখন কলম ধরলেন, যখন কলম উঠালেন, তখন নাস্তিয়াতের ওয়াহাবিদের মুंह तोड़ जवाब তিনি দিলেন, না না না, ফুল चढ़ाओगे तो सवाब मिलेगा। जोर से बोलिए सुभान अल्लाह। चादर चढ़ाओगे तो सवाब मिलेगा, कब्र पे पास जाओगे तो सवाब मिलेगा और मुर्दे को भी सवाब मिलेगा। जोर से सुभान अल्लाह। माइक ऑपरेटर भाई, आगामी काल के भालो माइक रखियो। अगर मेरी जबान समझ रहे हैं तो अगला साल जो है कल जो माइक चेंज करवा दीजिएगा। हाँ, अगले साल, इन साल नहीं। बहुत अच्छा बजा रहा है, मेन मशीन से आवाज दीजिए। अगर मशीन जल जाए तो मैं आज के नजराना आपको मैं दे दूंगा इंशाअल्लाह, क्योंकि हमारा रोजाना का मामला है। क्योंकि आप थोड़ी सी आवाज मेन मशीन से दीजिए, मोहब्बत से बोले या रसूल अल्लाह। আমি বলছিলাম যে অত্র এলাকার মাদেরকে বলবো, আমার জান্নাতি মায়েরা, হায়রে গর্ভধারিণী মা, আমি বলবো যারা আপনারা চ্যানেলের মাধ্যমে স্ক্রিনের মধ্যে আপনারা দেখছেন, যারা পর্দার ভিতর থেকে আমার মায়েরা যারা দেখছেন, এই মায়েদেরকে ধন্যবাদ জানাই, এই মায়েদেরকে স্যালুট জানাই, এই মায়েদেরকে সালাম জানাই। আল্লাহু আকবার। এই মায়েদের সম্মান এতটা সম্মান, এই মায়েদের সম্মান এতটা, আল্লাহু আকবার। এই মায়েরা এমন মা, এই মায়েদের গর্ভ থেকে নবীগণ জন্ম নিয়েছে। এই মা এমন একটা মা, এই মায়েদের গর্ভ থেকে গৌসে আজম জন্ম নিয়েছেন। এই মা এমন একটা মা, এদের মতো মায়ে গর্ভেতে হযরতে মুজাদ্দিদে আলফে সানিকে জন্ম দিয়েছেন। এরাই ওটা মা। এই মায়েদের মতো মায়ে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে জন্ম দিয়েছেন। এটাই ওরা মা। এই মায়ের মতো মায়ে হযরতে ফরিদগঞ্জ শহরকে জন্ম দিয়েছেন। এটাই ওরা মা। এই মায়েদের মতো মায়ে আপনার বরেলী ইমাম আহমদ রেজাকে জন্ম দিয়েছেন। এরাই ওটাই মা। এই মায়েরাই তার গর্ভ থেকে বরেলীর আখতার রাজা তাজুস শরিয়াকে জন্ম দিয়েছেন। এটাই ওরা মা যে আপনাকে জন্ম, আমাকে জন্ম দিয়েছেন, এরই নাম মা। এ মায়ের কদম তলে জান্নাত লিখেছেন, বাবার কদম তলে লেখেনি, পুরুষের কদম তলে লেখেনি, আপনার কদম তলে লেখেনি। এই যুবক মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আপনার কদম তলে আল্লাহ জান্নাত দেননি, জান্নাতটা দিয়েছেন তো আমার মায়ের কদম তলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে পুরুষের চাইতে আমি মহিলার 3টা স্থান, 3টা ধাপ, 3টা সিঁড়ি আমি উঁচা মাকাম করেছি। জোরে বলুন সুবহান। মায়েদের 3টা স্থান আপনার বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। তো বেরাদার সম্মানিত ভাইরা, এমন করে দুরুদ পড়েন যে আপনার দুরুদ যেন বেরেলি থেকে ভায়া হয়ে, আজমির হয়ে, বাগদাদ হয়ে, কারবালা হয়ে মদিনা শরীফে যেন আওয়াজটা যায়। কৃপতা নয় রে সুন্নি মুসলমান,
আপনাদেরকে অনুরোধ করে বলছি, হে যুবক नौजवान, आज भी मौका है, इतने आवाज से पढ़ो जो दुनिया वाले भी जाने कि इस बस्ती में जलसा हो रहा है। मेरे आका भी सुने, আমার आका যেন শুনতে পায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা, শুদ্ধ পান এবং সালামের উত্তর দেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। मोहब्बत के साथ पढ़िए दुरूद शरीफ। আল্লাহুম্মা मौलाना मोहम्मद ওয়ালা আলি आहा মাদওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীকে সবাই ভালোবাসি আব্বা, একটু মোহাব্বতের সাথে আমার নবীকে একটু রাজি করব, এমন করে করব, একটু আমার সাথে সাথে পড়বে। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। मेरे साथ सिर्फ ये कहिए या रसूल अल्लाह या हबीब अल्लाह। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে গো নবী নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। হায় হায় তোমার প্রেমে গো নবী নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হলো, হায় হায় তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে গো নবী কলি জায়াগার, কলি জায়াগার গো হাবিব, কলি জায়াগার। তোমার প্রেমে গো নবী কলি জায়াগার, কলি জায়াগার গো নবী, কলি জায়াগার। দেখা দিয়ে শান্ত করো, হায় হায় দেখা দিয়ে শান্ত করো হাবিবে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেমন বড় আশা আছে যাব মদিনা, যাব যাব মনে করি যেতে পারি না গো রাসূল, যাব যাব মনে করি যেতে পারি না। একবার যদি হয় গো নবী, একবার যদি হয় গো নবী তোমার ইশারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহান মোহাম্মদ বল সুবহানাল্লাহ। এ যুবক
আমার নবীর সম্পর্কে শুধু এটা নয় রে যুবক, আমার নবী তো এমন নবী, এই নবীর সম্পর্কে বারেলির ইমাম আহমদ রাজা বলেন, सरवर कहूँ के मालिक मौला कहो तुझे, बाग़े खलील के गुले ज़ेबा कहो तुझे। मोहब्बत से बोलिए ना सुभान अल्लाह। এই পর্যন্ত নয়, আগে চলেন আলা হযরত আবারও বলছেন কি, सरवर कहूँ के मालिक मौला कहो तुझे, बाग़े खलील के गुले ज़ेबा कहो तुझे। আবার বলছেন কি আমার আলা হযরত আবার বলছেন कि मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। এই পর্যন্ত নয়, বরেলির ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলিবি আবার বলতেছেন কি ও कमाल हुस्न हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। आगे चलो, आगे की बोलतेছেন आला हजरत के सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंदर शीशों में चमका हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंदर शीशों में चमका हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, उस अच्छे से अच्छा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, उस ऊंचे से ऊंचा हमारा नबी। कमजोरों को रज़ा मुज़्ज़ा दीजिए के है बेकसों का सहारा हमारा नबी। আবারও বলছেন কি दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहां पाइए। बरेलिर इमाम बोलছেন कौन देता है तेरे को मुँह चाहिए, तेरे वाला है सच्चा हमारा। और प्यार से बोलिए हमारा हमारा हमारा, और बोलिए हमारा। कलमियत नज़ीरो कफी नजर मिसले तू न शुद पैदा जाना, जगराज को ताजी तूरे सरसो है तुझको शेख दूसरा जाना। अनफिया तशिम सका का गतम एक ऐसु ये का बराबर करा बरसनहारे रिमझिम रिमझिम दो बूंद इधर भी जिरा जा रहा। मझधार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना। জিন্দা নবী আজও উম্মতের জন্য, আপনার আমার জন্য নবী আজও কাঁদছেন। আমার নবীকে আমার রব বলছেন ওগো হাবিব, ওগো আমার হাবিবুল্লাহ। আমার আল্লাহ বলছেন শুধু হাবিব বলেন না, হাবিবুল্লাহ বলছেন। জোরে বলেন হাবিব বলছেন। আমার আল্লাহ বলছেন ও আমার হাবিবুল্লাহ আপনি জান্নাতের ভিতরে যান। মায়ার নবী গো ও রহমাতাল লিল আলামিন নবী, এমন নবী আমার আল্লাহকে কই মাবুদ গো আমি জান্নাতের ভিতরে যেতে চাই না। আমার রব কয় নবী গো কেন জান্নাতের ভিতরে যাবে না? আপনি যদি জান্নাতের ভিতরে না যান গো নবী, জান্নাতের উদ্বোধন হবে না, জান্নাতের উদ্বোধন হবে না। এ নবী আমি জানি আপনি উম্মতের দরদি নবী, আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটা কবুল করে নিব। জোরে বলেন আরে যুবক, এই নবী হযরত আব্দুর রহমান বিন আউফ যিনি 10 জনের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ আমার নবীজি মাজলিসের মধ্যে আছেন। আমার নবীজি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করছেন। ইতিমধ্যে যে গাছটা ধরে আল্লাহর নবীজি যেটা ধরে খুতবা দিতেন ওই গাছটা খেজুর গাছটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। মসজিদে নববী তৈরি হয়েছে বাবা, যে মসজিদে নববীতে নেকি এত নেকি, নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় 100 গুণ সওয়াব।
যারা হজ করেছেন, যারা হাজী সাহেব আছেন, হায়রে আল্লাহু আকবার, ওই মসজিদে নববীর কতটা ফজিলত, এতটা গুরুত্বপূর্ণ, মানুষ জায়গা পায় না বসার জন্য। যেমনই আজান সালাত শুরু হবে, আজান শেষ হয়েছে, মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না। আর আমাদের ভারতের মসজিদে জায়গা অনেক জায়গা হয়, কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা আওয়াজ বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন তো আমরা কেমন নবীর উম্মত? যে নবী আপনার জন্য, হযরতে আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমার নবীজি খুতবা দিবেন, বাইরে থেকে এমন একটা কান্দনার আওয়াজ আসছে, যেইভাবে মায়েদের বাচ্চা ডুকরে ডুকরে কাঁদে, যেমন কোন মানুষ কোন ভাই যদি ইন্তেকাল হয়ে যায় তেমন যেমন কাঁদে, এইরকম বাইরে থেকে আওয়াজ আসতেছে, কান্দনার আওয়াজ। আমার দয়ার রাসূল মায়ের নবী গো, रहमतुल लिल आलमीन, दूर और नजदीक के कूके सुनने वाले वो कान, কানে লালে কারামাত पे लाखों सलाम। আমার নবীর সামাত, আমার নবী কেমন শ্রবণকারী ছিলেন, আমার নবীর নাকটা বেশ খাড়া ছিল, আমার নবীজির কপালটুকু বেশ চওড়া, আমার নবীজির ভুরুটা বেশ ধনুকের মতো বাঁকা, আমার নবীজির ঠোঁট মোবারক গোলাপির পাপড়ির মতো গোলাপি ঠোঁট। আমার নবীজি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করতেছেন, তিনি বলেন আমার রাসূল যখন কথা বলতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন, আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন, তাবাসসুমের হাসি দিতেন, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূরের জ্যোতি বের হয়ে যেত। কেমন নবী ছিলেন? আজ উম্মত ওই নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, যেমনই আওয়াজটা শুনছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী গো, কে যেন বাইরে কাঁদে, একটু দেখে আসো না। হযরতে আলী গেলেন, হযরতে আবু বকর গেলেন, হযরতে উসমান গেলেন, এক এক করে 10 জন সাহাবা গেলেন, সবাই দেখলেন কান্দনার আওয়াজ তো ভেসে আসে, কিন্তু মানুষটারে দেখা যায় না। কান্দনার আওয়াজ আসছে, কিন্তু কে যে কাঁদছে তারে দেখা যায় না। আল্লাহর নবীকে ইনফরমেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি আলী বলছি, আমি তো বাইরে গেলাম, কান্দনা শুনতে পেলাম, কিন্তু মানুষটারে দেখা যায় না। আমার দয়ার রাসূল মায়ার নবী এক কদম দুই কদম ফেললেন গো, আর 2 কদম ফেল করে বাবা মসজিদের বাইরে আসছেন বারান্দায়। আমার নবীজি কর্ণপাত করলেন, বাবা একটা মরা খেজুরের গাছ থেকে কান্দনার আওয়াজ বের হয়ে আসে। আচ্ছা, এই গাছকে যদি কেটে দেওয়া হয় জিন্দা থাকবে না মারা যাবে? কথা কর না কেন? মারা যাবে। এই রকম নির্মাণ হচ্ছিল, ওই সময় আমার নবী বলেছিলেন গাছটা কেটে দাও, মসজিদ হবে, কিন্তু নবীর মহাব্বতে ওই খেজুর গাছটা কাঁদছিল বাবা। আমার নবীকে যেন খেজুর, মরা খেজুরের গাছটা আল্লাহ কথা বলার সুযোগ দান করে দিয়েছেন। কথা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, আজকে আপনার নুরানি বদন, আপনার হাত মোবারকের স্পর্শতে আমি খেজুর গাছ জীবিত হয়েছিলাম। আমি তো শুকনো ছিলাম, কিন্তু আপনি যখন হাত দিয়েছিলেন আমি জীবিত হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কেটে দিতে বলেছেন, আপনার ছায়া থেকে বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছায়া দিতে পারি না, আমি কেটে গেছি, আমাকে কেটে দেওয়া হয়েছে, এর জন্য আমি ডুকরে ডুকরে কাঁদতেছি। আমার নবী বলেন, ওরে উস্তুনে হান্নানা, খেজুর গাছ
বল তুই কি চাস, তোকে আবার আমি পুনরায় জীবিত করে দেব। আর শোন, যারা হাজিরা হজ করতে আসবে সারা জীবন তোর গাছের খেজুর হবে, আর সেই খেজুর সারা বছর হবে। সারা বছর খেজুর হবে, আর ওই খেজুর সবাই খাবে। ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, ইংল্যান্ডের মানুষ, কিষানগঞ্জের মানুষ, পাঞ্জিপাড়ার মানুষ, যারা যারা হজ করতে যাবে তারাই তোর খেজুর খাবে। হুজুর, আমি জিন্দা হতে চাই, তাহলে কি খেজুর কথা বলছেন? আমার আকা মুস্তাফার সাথে, আমার আকা নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন কে বলছেন ইয়া রাসূলুল্লাহ। তো বলছেন কি চাস? বলে হুজুর একটু আমাকে অনুমতি দিবেন। বলে কি? বলে আমি জান্নাতের ভিতরে আবার পুনরায় জীবিত হতে চাই, আর ওখানে আপনার ছায়া করব। আমি জান্নাতের ভিতরে জীবিত হতে চাই। জোরে বলো। এই জন্য খেজুর গাছটার নাম উস্তুনে। এমন নবীর পাগল, এমন নবীর মহব্বতে খেজুর গাছ কেঁদেছিল। তো আমার মুসলমান ভাইরা, ওই নবী মায়ের নবী, রহমতুল লিল আলামিন নবী, আমার নবী মায়ের নবী কাঁদছেন, মানে সারা কুল কায়নাত কাঁদা। আমার নবী কাঁদা মানে সারা কুল কায়নাত কাঁদা। কেন? উনি সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, সমস্ত নবীদের ইমাম রহমতুল লিল আলামিন। ওই নবী রহমতুল লিল আলামিন তিনি কাঁদছেন, আর সাহাবারা চোখের জল ঝরিয়ে যাচ্ছেন। এ বাবা, হে সুন্নি মুসলমান, কেন কাঁদছিলেন? আল্লাহর নবী আর আল্লাহর নবীর ওয়াজ শুনে কেন সাহাবারা কাঁদছিলেন? কেন তাদের চোখে পানি? आज इमाम साहब मस्जिद में तकरीर हो रही है, किसी के आंख में आंसू भी नहीं निकल रहा है। सुभान अल्लाह तक कहने के लिए हाजिर नहीं है। আমি যেটা বলছিলাম, আমার নবী কেমন বয়ান করতেন, আর আমার রাসূল কেমন বয়ান করতেন, আর কেমন সাহাবারা সেই মহব্বতে শ্রবণ করতেন, যে আল্লাহর নবীর ওয়াজ শুনে, আল্লাহর নবীর বক্তব্য শুনে সাহাবাদের চোখেও পানি। আমার নবীজি যখন দৃশ্য ফিরালেন, আমার নবীজি যখন তাকায়া দেখছেন যে এই সাহাবারা কাঁদছেন, আমার নবী কি এমন আলোচনা করছিলেন, আমার নবী কি এমন বক্তব্য রেখেছিলেন, আমার নবী বক্তব্য রেখেছিলেন কি? আমার নবী বলছিলেন, কিয়ামতের আলোচনা করছিলেন। কিয়ামতের আলোচনা, আল্লাহু আকবার, কিয়ামতের আলোচনা। কি আলোচনা হচ্ছিল? আল্লাহর রাসূল বলছেন, হে সাহাবারা শুনো, কিয়ামতের দিনটা, কিয়ামতে হাসরের মাঠটা, সেই দিন প্রথম দিনটা হবে 50,000 বছর দিন। জোরে বলছেন কত বছর? 50,000 বছরের দিন। সেই দিনটা কত লম্বা। আর হাসরের ময়দানে একদিন তালিমে উম্মত কে লিয়ে তালিম, আমার আকা মুস্তাফা জিবরাইল আলাইহিস সালাম, যিনি জিবরাইল আলাইহিস সালাম আগে চিনেন, ইনি কার নাম? ইনি আল্লাহর এক মুকাররম ফেরেশতার নাম। পবিত্র কোরআন পাকে বিশিষ্ট 4 জন ফেরেশতার নাম এসেছে বাবা। একজনের নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম ইসরাইল। 4 জন ফেরেশতার নাম পবিত্র কোরআনে এসেছে। তো পবিত্র কোরআনে 4 জনের দায়িত্ব আলাদা আলাদা। কাউকে রূহ কবজ করার জন্য রেখেছেন, কাউকে বৃষ্টি বর্ষণ করার জন্য রেখেছেন, কাউকে সিংহাতে বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য রেখেছেন, আর কাউকে ওই গায়েবের কথা নিয়ে আসার জন্য রেখেছেন। যার নাম আপনাদের মাঝে নিলাম, এই জিবরাইল আলাইহিস সালাম, ইনি হচ্ছেন ফেরেশতাদের হেড সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের হেড সর্দার। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও জিবরাইল, তোমার আসল রূপটা একবার দেখাও, আমি দেখতে চাই। আমার রাসূল তো দেখেছেন, আমার রাসূল তো জানেন, বুখারী শরীফ প্রথম খণ্ডতে বাবুল ওহীদ এটাই আলোচনা যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা নাই, একখানা পর নাই। কতটা ডানা আছে? 600 খান ডানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা ডানা? 600টা ডানা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর দেখবেন? বলে হ্যাঁ
তাহলে ঠিক আছে হুজুর, আসমানের দিকে তাকিয়ে থেকে ঠিক আছে, আমার দয়ার নবীজি তাকিয়ে আছেন, তালিমে উম্মত, উম্মতের জন্য শিক্ষা। আচ্ছা বলুন তো ভাই, আমার সুন্নি ভাইরা, আমার নবী মিসওয়াক দাঁতল কেন করতেন? আমার নবীজির কি মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? নাউজুবিল্লাহ, না, মুশকি আম্মারের খুশবু চাইছে, বেশি খুশবু ছড়াতো। কিন্তু আমার নবীজি কেন মিসওয়াক করতেন, কেন দাঁতল করতেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, হ্যাঁ না? 5 ওয়াক্ত। আপনি নবীর উম্মত, আপনিও একটা করে পকেটে যারা দাওয়াতে ইসলামী যারা কাজ করে দেখবেন, ওদের পকেটে চিরুনি আছে, ওদের পকেটে मिसवाक भी है, उनके पॉकेट में सुरमा भी है, सब कुछ है। दावत के पास ওটা প্রমাণ করতে চাইছে যে নবী আমার কি কি পরিধান করতেন, আমার নবী কেমন চলতেন, আমার নবীর কিরদার কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবী যে রাস্তা দিয়ে চলতেন পাথর তো ওই পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশানা নিয়ে নিত, জোরে বলে নিশানা নিয়ে নিত। এর জন্য কদম মোবারক বহু জায়গায় দেখা যায়, বেরেলি শরীফে দেখা যায়, আজমির শরীফে দেখা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে মোবারক দেখা যায় না? আছে। আচ্ছা বলুন, ওই নবী যখন চলতেন পাথরও তুলার মতো নরম হয়ে আল্লাহ নবীজির ছাপ নিয়ে দিত। বাবারে, এই পাথর যে বেজান, যে পাথরের ভিতরে একজন আল্লাহ ওয়ালা সে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহু আকবার, এই পাথর থেকেও বেজান জিনিস তৈরি হয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, শুনুন, এই যে একটা করে দাঁতল রাখবেন, দাঁতল, जो लोग नमाज पढ़ रहे हैं, 5 वक्त मिसवाक कीजिए, दातल कीजिए, सुन्नत रसूल है। 5 वक्त मिसवाक कीजिए, ये सुन्नत रसूल है। আল্লাহু আকবার। আমার নবীজি, মায়ার নবীজি চিরুনি রাখতেন। চিরুনি এর জন্য রাখতেন, দাড়ি মোবারকে কাঙ্গি করতেন, দাড়ি মোবারকে কাঙ্গি, জুলফে মোবারকে কাঙ্গি। উম্মতকে তালিম দিয়েছেন যে তোমরা যখন মসজিদে যাবা, যখন ঈদগাহে যাবে, যখন তোমরা জুমার নামাজ পড়তে যাবে, তোমাদের চুলগুলো ঠিক সঠিক করে নিবে, তোমরা মাথায় আপনার তেল লাগাবে, চোখে সুরমা পরবে, আর গোসল করে নতুন পোশাক পরে মসজিদে বের হবে, ঈদগাহে বের হবে। এটা আমার রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ রাসূলের সুন্নাত আমরা খাই তো নবীর সুন্নাত মোতাবেক খাই না। কেমন করে খাই জানেন? আমরা যত পাই ওই রকম মাছ আর মাংস এইরকম ধরি আর কাঁসা দিয়ে বের হয়ে যায়। কথা ভুল বললাম বাবা? ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা যে ট্যাংরা 3টা কাঁটা থাকে, ওই মাছটা প্রচুর স্বাদ। ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ওর যদি ঝোল পাওয়া যায় আর কাঁটা খুঁড়িয়া যদি শাক পাওয়া যায় বা পাটুয়ার শাক পাওয়া যায়, খোদার কসম বলছি এইরকম ধরে আর এইরকম খায়। আমার নবীর সুন্নাত, মায়ার নবীর সুন্নাত। আমার নবী যখন খেতেন, আজকের জালসায় শুনুন, আমার নবীজি এইভাবে বসতেন আর হাঁটু এইভাবে রাখতেন, আর আমার যখন তানাউল করতেন, যখন খেতেন, এই 3টা আঙ্গুলে এই ধরতেন আর 3টা আঙ্গুল দিয়ে ঠেলে দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ খাবার নিয়ম নাই, পান করার নিয়ম নাই, এর জন্য তো বরকত নাই, এর জন্য তো বরকত নাই। যত ইনকাম করি বরকত বাড়ে না, কারণ কি মুসলমান? ইনকাম তো হচ্ছে, বরকত বাড়ে না। শুনুন সুন্নি মুসলমান, আজকে আমরা বিনা বিসমিল্লাহ में खाते हैं, बेगार बिस्मिल्लाह को खाते हैं, बिस्मिल्लाह में नहीं बोलते हैं। आप जो बिस्मिल्लाह याद है, बिस्मिल्लाह पढ़ना चाहिए, बिस्मिल्लाह पढ़ा उचित। बिस्मिल्लाह বলবেন, হাতটা ধুত করবেন। আমার নবী মুস্তাফা খেতেন, বসতেন তো এইরকম ভাবে। আর আমার নবীজি যখন খেতেন হালকা কালি গালি রাখতেন। আর আমরা যখন কোন দাওয়াত বাড়িতে যাই তো কি হয় জানেন? পেট তো ভরে যায় কিন্তু চোখ ভরে না। বুঝতে পারছেন? চোখ ভরে না। এই মুখ দেনা দেনা মোটামুটি दुकान पर दुकान पर अरे बाप, पेट तो भर गया है फिर भी दुकान बोझा मांग रहा है कि कोई खाएगा तबियत भर के छोड़। तो हजरत उस्मान गनी और नाम सुने चलना,
সবচাইতে মালদার পার্টি ছিলেন উসমান গনি। নবীর চাহিদা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজও তার সম্পদ সুরক্ষিত রাখা আছে, আজও তার সম্পদ সুরক্ষিত রাখা আছে। কেন মালদার হয়েছিলেন, কি কারণে হয়েছিলেন? হযরতে উসমান গনির দরবারে, আমার নবী পাক সাহেবের আওলাকে দরবারে একজন সাহাবী রাসূল আসলেন। আসার পর বলছে, হুজুর कुछ माल चाहिए, मुझे इनायत करे। আমার নবী বলছেন, যাও উসমানকে পাশে ও দিয়ে দেবে। উসমান গনির কাছে গেলেন, তিনি দেখছেন কি পিঁপড়ের কাছ থেকেও হযরতে উসমান গনি গেহু का दाना ছিঁড়ছে, গেহু का दाना ছিঁড়ছে। ওই ব্যক্তি দাঁড়িয়ে দেখছেন, এ উসমান গনি আমাকে দিবে কি রে ভাই, ই তো পিঁপড়ের মুখ থেকে কেড়ে নিচ্ছে খাওয়া, এ পিঁপড়েকেও খেতে দিচ্ছে না, ই দিবে কি? অনেকক্ষণ দাঁড়ালেন। আচ্ছা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে আপনাদের? আমি টাইম হলে ছেড়ে দেবো। কেন? সোয়া 11টা বেজে গেছে। আমাদের পশ্চিম বাংলায় মালদহ থেকে নিয়ে গোটা বাংলাদেশ আমার মোটামুটি 22 বার যাওয়া হলো। এবার হযরত আল্লামা মাওলানা মুজাম্মিল সাহেব কিবলাও যাবেন আমার সাথে বাংলাদেশ इंशाअल्लाह। 22 बार হলো বাংলাদেশ। बांग्लादेश वाले से मैंने पूछा, एक जगह दिया, जगह वो क्या है, 360 वाली है। जोर से बोलिए सुभान अल्लाह। वो वाली क्या वजह से है? 360 वाली है। तो कह रहे कलकत्ते से आए हुए मौलाना, तो जार नाम सुने छी, केल्ला बाबा हुजूर, केल्ला बाबा लाहौर থেকে বেগার করতা, মানে ঘরটা আলাদা, মাথাটা লাহোরে, তার বডিটা শুধু গিয়েছিল। জোরে বলুন। আমি ওই পীর সাহেবকে বললাম, হযরতে সৈয়দ মঈনুদ্দিন হাসান সাহেবকে, যিনি আমাকে দাওয়াত করেন, ওনার 50টা প্রতিষ্ঠান আছে, 50টা প্রতিষ্ঠান। আমি যখন গেলাম, কচে मौलाना कलकत्ता से आए हुए हैं, ये हाजिरी देने के लिए जाए हैं। ठीक है इंशाअल्लाह, चलिए, हाजिरी का मौका तो मिल जाएगा। मैं बंगाल से आया हूँ। চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে তালা লক, কেল্লা বাবা একটা মসজিদ আছে, মসজিদটার নাম জিন মসজিদ, আজব মসজিদ, জিন জিন মসজিদ। যত পাগল ছাগল ওখানে বাধা আছে, ওই জিন মসজিদ। ওখানে মোমবাতি পাওয়া যায়, বেশ এরকম মোটা মোটা মোমবাতি যদি আছে বাবা, দেখে তো আশ্চর্য। আমি বাঙালির মানুষ এরকম মোমবাতি দেখিনি রে বাবা। এই মোমবাতি আবার এখানে জ্বালানো হয়। তো ওখানকার যিনি প্রেসিডেন্ট, মাজারের যিনি দায়িত্বে আছেন, উনি বলছেন মৌলানা কলকাতায় আসে আয়া হুয়া है, বলে চলো मैं खुद जाता हूं। উনি আসলেন, তো দেখলাম এত বড় একটা পাগড়ি, এত বড় বিশাল বড় একটা পাগড়ি রাখা, আর রাউজাটা তার কবরটা বিশাল বড় লম্বা। আমি গেলাম, ওখানে গিয়ে হাজিরি দিলাম। আল্লাহু আকবার। তো ওখানে যিনি পীর সাহেব আমাকে দাওয়াত করেছিলেন, তো সবাই মিলে ওরা সালাম পড়ছে। কি সালাম জানেন? মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম সময়ে বজমে হেদায়াত পেলা খো। মানে বাঙালি আন্দাজ में पढ़ रहे हैं, वो आसान का नहीं, बांग्लादेशी है। तो मुस्तफा जाने रहमत पेला खो सलाम पड़ेगा। मैंने कहा ये सलाम तो हमारे इंडिया में, ये सलाम तो इंडिया में बांग्लादेश में क्यों आता है? ये तो सलाम आला हजरत लिखा ये खाने क्या नो? बोले मौलाना ये आला हजरत के, इतने आला हजरत के चाहने वाले हैं, आला हजरत का सलाम इसलिए पढ़ते हैं कि ये सलाम पूरी दुनिया में मकबूल है, इसलिए पढ़ते हैं। मैंने कहा बांग्लादेश में, हम तो इंडिया है, हम तो खुश नसीब है जहाँ हमारे इलाकाয় দাতা বাবা আছে, আমার এলাকায় দয়াল খাজা বাবা আছে, আমার ভারতে আপনার নিজামউদ্দিন আউলিয়া আছে, আমার ভারতে বাবা ফরিদগঞ্জ শাখার আছে, আমার এলাকায় নিজামউদ্দিন আউলিয়া আছে, আমার এলাকায় ভারতে হযরতে ইমাম আহমদ রেজা আছেন, আর আমার ভারতের সরজমিনে মুফতি আযম হিন্দ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুফতি আযম হিন্দ বলেছিলেন, মেরে আমল का बदला तो जहन्नम ही था, मैं तो चाहता मेरे सरकार ने जाने ना दिया। जोर से बोलिए ना। अच्छा छोड़ दूं तकरीर? अच्छा नहीं छोड़ना है तो जरा पूरा प्यार से बोलिए सुभान अल्लाह। अच्छा पीछे वाले हजरत भी हाथ उठा के कहे या रसूल अल्लाह, पूरा हाथ उठा के लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম যে তালিমে উম্মত, আমার নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, কেমন নবী তিনি বলছেন কি,
আপনার আসল চেহারাটা দেখাবে জিবরাইল। বলে ঠিক আছে, আপনি আসমানের দিকে তাকান। যেমনই তাকিয়েছেন বাবা, আসমানটা একবার অন্ধকার হলো আর একবার উজালা হয়ে গেল। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমার নবীজি বলছেন, তোমার চেহারাটা তুমি দেখালে না, তোমার আসল রূপটা দেখালে না। বলে হুজুর আপনি দেখতে পেলেন না? বলে কি করে দেখবো, তুমি তো দেখালে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথম আসমানে, যখন আমার পর একটা ডানা, একটা পর বানিয়েছিলাম, আল্লাহর কসম আমার দেহে একটা ডানা নাই, আমার দেহে 600টা ডানা। আর আমার 600টা ডানা আসল রূপে যদি আমি নামি, তাহলে 600টা আসমান লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে মুসলমান, যে জিবরাইল আলাইহিস সালাম, আচ্ছা তাহলে আপনারা চিন্তা করুন, ওই নবী কত, আপনার জিবরাইল কত লম্বা, উনার পর কত লম্বা, আর উনি কত লম্বা, যে বানিয়েছে সেই জানেন, আর যিনি সৃষ্টি হয়েছেন সেই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। কেন ওয়াজ আমি